আর্জেন্টিনার ভক্তরা তোমরা কি বোঝো ফুটবল কি জিনিস? এই ফুটবল খেলায় আছে হাসি, কান্না, আবেগ, ভালোবাসা। আর্জেন্টিনার ফ্যানরা তোমরা কখনোই বুঝবে না। 2-4 বছর পড়াশোনা করার পরে পাশের আশা নিয়ে পরীক্ষা দেওয়ার পরে যখন ফেল আসে সেই মুহূর্তটা যে কষ্ট, খারাপ লাগার অনুভূতি, সেইটা তোমরা কখনোই বুঝতে পারবে না। ব্রাজিলের হয়ে আর খেলবেন না নেইমার জুনিয়র। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিয়ে দিয়েছে ব্রাজিলের মুকুটবিহীন রাজা। ম্যাচ শেষে নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি। আমার যাত্রা শুরু হয়েছিল মেটলাইফ স্টেডিয়ামে আর শেষও হলো এখানেই। এবার সত্যিই শেষ। ব্রাজিলের গোল এবং অ্যাসিস্টের রাজা, ফুটবলে নিজেদের কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন তিনি। নেইমার বারবার এই ব্রাজিল দলটিকে আগলে রেখেছিল 17 থেকে 16 বছর ধরে। আর সেই নেইমারই কিনা লাস্ট ম্যাচে শুরুর একাদশে জায়গা পায়নি। সত্যি এটা ছিল অনেক হতাশাজনক। 2022 সালে ক্রোয়েশিয়ার ম্যাচে গোল করেছিল নেইমার, আবার 2026 বিশ্বকাপে নিজের শেষ ম্যাচেও একটি গোল করেন। বিশ্বাস করেন ভাই, নেইমারের মতো প্লেয়ার ব্রাজিল দলে আর কোনো দ্বিতীয়টা নেই। নেইমারের সাথে অন্যায় করেছে কোচ কার্লো আনচেলত্তি। তাকে তো শুরুর একাদশে রাখেইনি, বরং হাফ টাইমের পরে নেইমারকে না নামায় এনরিককে আগে নামাই দিল। যদি তাকে নাই খেলানোর ইচ্ছে, তাহলে কেন তাকে স্কোয়াডে রাখা হয়েছিল? আমার এই প্রশ্নের জবাবটা আপনারা দিয়েন। এছাড়াও বারবার রাউন্ড অফ 16তেই কেন ব্রাজিল হেরে যায়? 2002 সালের পরে কোনোভাবেই ফাইনাল ম্যাচ খেলতে পারেনি সেলেসাওরা। নরওয়ের বিপক্ষে এটা কোন ব্রাজিলকে দেখলাম আমি? 2022 কাতার বিশ্বকাপে দুর্দান্ত টিম নিয়েও কুস্তিতে ব্যর্থ হয়েছিল, কিন্তু সিদ্ধান্তে কিছু ভুল ছিল কুস্তিতে। কিন্তু 2026-এ এসে কিসের কারণে বাদ পড়লো আবারও জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ব্রাজিল ফ্যানরা হতাশ হবেন না, সামনে আরও টুর্নামেন্ট আছে ব্রাজিলের, অপেক্ষা করেন। আশা করি আগের থেকে অনেক ভয়ঙ্কর রূপে ফিরব। ম্যাচ হেরেছে বলে দল ছাড়তে হবে বা অন্য কিছু করতে হবে এমনটা আমার ফলোয়াররা যেন না করে, আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।